मॉर्निंग एवरीवन सबाई केमन आछो आशा करी भीषण भालो आछो। गणेश चतुर्थीर अनेक अनेक शुभेच्छा। गणपति बाप्पा मोरिया बोले आजकेर ब्लगटा स्टार्ट करछि। लास्ट ब्लगे माने गणेश चतुर्थीर ब्लगे देखेছো निश्चय बाइरे प्रचंड बृष्टि होच्छे। একটু আমার শরীরটা একটু ডাউন ছিল, ওই জন্য ব্লগটা কী করেছি জানি না। আজকে একদম ফুল এনার্জিতে ব্লগটা করার চেষ্টা করব। চলো, এখন বাজে ভোর 5:30। তো স্নান টান হয়ে গেছে, এখন আমি যাব রান্নাঘরে, আর রান্নাঘরে গিয়ে সব কিছু প্রিপারেশন করব। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। রান্নাঘরে ভোগ রান্না করতে যাওয়ার আগে এদিকটা একটু গুছিয়ে নেব, কারণ আজকে বৃহস্পতিবার, তো লক্ষ্মী পুজোও রয়েছে, আর ভাদ্র মাসে লক্ষ্মীনারায়ণের পুজো করাও শুনেছি ভীষণ ভালো। ওই জন্য আজকে একটু টাইম হাতে ছিল বলে একটু আলপনা দিয়ে নিচ্ছি। তাছাড়া প্রতি বৃহস্পতিবারে এরকম আলপনা দেয়া হয় না। এইদিকে সত্যনারায়ণ পুজোর জন্য 5 ফল ভুর্জি সব কিছু রেডি করে দিয়েছি, আর একটা থালার মধ্যে দশকর্মার সমস্ত জিনিস, আর এই যে 108টা বেলপাতা, এটা হচ্ছে যজ্ঞেতে লাগবে। আজকে লক্ষ্মীনারায়ণের জন্য এই সুন্দর করে মালাটা আমি নিজে হাতে করে গেঁথেছি। পরানোর পরে লক্ষ্মীনারায়ণকে যেন আরও সুন্দর লাগছে, আর লক্ষ্মীনারায়ণের সামনেও একটু আলপনা দিয়ে নিচ্ছি। ভাদ্র মাসে লক্ষ্মীনারায়ণের পুজো করা শুনেছি ভীষণ ভালো। তারপরে আজকে বৃহস্পতিবার, ওই জন্য মা লক্ষ্মীর দুটো চরণও এঁকে নিলাম। এই দিকটাতে একটু না গুছিয়ে আমি রান্নাঘরেও যেতে পারছি না। মহাদেবকে স্নান করিয়ে তারপরে লক্ষ্মীর ঘরটা পাতবো, তারপরে গিয়ে আমি রান্নাঘরে ঢুকবো। আজকে এই মহাদেবের জন্য এই সাদা ফুল দিয়ে আর বেলপাতা দিয়ে এই মালাটা করেছি। পরানোর পরে মহাদেব তো একেবারেই আর দেখা যাচ্ছে না। যাই হোক, মহাদেবকে সাজিয়ে গুছিয়ে নিজের জায়গায় বসিয়ে দিয়ে তারপরে লক্ষ্মীর ঘরটা বসাবো। गणपति बाप्पा मोरिया। तो आज के होच्छे डे 6 और आज के होच्छे बृहस्पतिवार। बृहस्पतिवारे होच्छे आमार सत्यनारायण पुजो होच्छे, और कालके फ्राइडे, कालके होच्छे बाप्पार विसर्जन हो जाबे। मनटा भीषण खाराप लागছে, तो आसছে বছর আবার হবে। তো যাই হোক, এবার শরীরটা একটু খারাপ থাকায় মানে সবকিছু একটু প্রত্যেক দিনের ব্লগ করতে পারিনি। তো আজকের ব্লগটা খুব সুন্দর করে তোমাদের কাছে প্রেজেন্ট করব।
সকালের দিকে লুচি, পায়েস, মিষ্টি, ফল এই সব দিয়ে ভোগটা দেব, আর দুপুরবেলায় খিচুড়ি ভোগটা দেব। আর এই যে চাটনিটা আমি সকালবেলায় করে রেখে দিলাম, কারণ চাটনিটা তাছাড়া ঠান্ডা হবে না। এই পাশে রান্না করছি, তার সাথে সাথে এই পাশের নৈবেদ্য, তারপরে সিন্নি, এগুলো আমি রেডি করছি। আর এই যে আগের দিন চালের পায়েস করেছিলাম বলে আজকে হচ্ছে সিমাইয়ের পায়েস করছি। আর সত্যনারায়ণ পুজোর দিন আমি সিমাইয়ের পায়েসটাই করার চেষ্টা করি, যাতে সত্যনারায়ণকেও ভোগ দিতে পারি। চিনি, আটা, কলা, দুধ আর ড্রাই ফ্রুটস, ওপর থেকে নারকেল কোড়া আর একটু ঘি আর মধু দিয়ে দিলেই হয়ে গেল একদম রেডি আমার সিন্নি। ঠাকুরের সামনে দেবার আগে একটু কর্পূর ছড়িয়ে দিই। ওই পাশে ওগুলো সব রেডি করে দিয়ে এসে বাকি রয়েছে আমার লুচি আর মালপোয়াটা বানাতে। এখন ফটাফট করে মা একটু বেলে দিচ্ছে, আর আমি এই পাশে লুচিগুলো ভেজে নিচ্ছি। লুচি, পায়েস, মালপোয়া আর কলার বড়া, এই দিয়ে আজকে হবে সকালবেলায় বাপ্পার ভোগ। আর সাথে তো থাকবেই কিছু মিষ্টি আর ফল। গতকাল ছিল রাধা অষ্টমী। আমার রাধাকৃষ্ণের এই প্রথম জন্মাষ্টমী আর রাধা অষ্টমী পালন করলাম। জন্মাষ্টমীতে সেরকম কিছুই করতে পারিনি, রাধা অষ্টমীতে সেই শখটা পুরো মিটিয়ে নিয়েছিলাম। ঘড়িতে বাজছে পুরো 8টা, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর ঠাকুরমশাই 8টাতে আসার কথা, জানি না কতটা কি রেডি হতে পারবো। তো চলো এখন ফটাফট রেডি হয়ে নিই, অনেকটা লেট হয়ে গেছে। একদম রেডি হয়ে গেছে আর ঠাকুরমশাইও চলে এসছে। চলো যাওয়া যাক ফটাফট। আয়, লাইট ফ্যান অফ করে আসবি। লাইট সকাল থেকে হচ্ছিল প্রচণ্ড বৃষ্টি, ওই জন্য ঠাকুরমশাই যাই হোক একটু লেটে এসছে। 8:30টায় ঠাকুরমশাই ঢুকলো, এখনও দিদিরা কেউ আসেনি। তো চলো এখন হচ্ছে ঠাকুরমশাই সত্যনারায়ণ পুজোর জোগাড় করছে। এখন কত সকালে আসবে। আসেন, বসেন। কে বলেছে তোর? ছিল যে দেখছে। বসেন। भगवते बहुरूपाय श्री विष्णवे परमात्मने स्वाहा। ओम नमस्ते भगवते बहुरूपाय श्री विष्णवे परमात्मने स्वाहा। श्री विष्णवे परमात्मने মুখে 3 বার ছিটিয়ে দিয়ে নমস্তে বিষ্ণু, নমস্তে বিষ্ণু, নমস্তে বিষ্ণু। আরে আমাকে হাত ধরো দিদিকে। নিয়ে না। नमो हैत सत्यं गुणातीतं गुणोच्चयं समन्वितं लोकनाथं परमेष्ठी गुरुभ्यो नमः।
दक्षिणे गणेशाय नमः ऊर्ध्वब्रह्मणे नमः निम्नानन्ताय नमः पश्चाते क्षेत्रपालाय नमः दीपाय नमः इते गन्धपुष्पे इतिभ्यो नमः प्रज्वलितद्वीपाय नमः एकादधिपतये देवाय श्री विष्णवे नमः प्रदानाय नमः अग्निदेवतायै नमः स्वाहा चंडिका मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा स्वाहा इदं शिवाय एषः षड्जबिल्वपत्रं नमोत्रयम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उद्धारकमिव बन्धनान् मृत्युर्मुक्षीयमामृतात् स्वाहा इदं शिवाय एषः षड्जबिल्वपत्रं नमोत्रयम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उद्धारकमिव बन्धनान् मृत्युर्मुक्षीयमामृतं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उद्धारकमिव बन्धनान् मृत्युर्मुक्षीयमामृतात् स्वाहा इदं शिवाय एषः षड्जबिल्वपत्रं नमोत्रयम्बकं यजामहे नमो अष्टविंश दुर्गा शिवा क्षमा दात्री स्वाहा स्वधा नमस्ते स्वाहा चंडिका वै ओम जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा दात्री स्वाहा स्वधा नमस्ते स्वाहा चंडिका वै ओम अमृतं शीतला भव
ঠাকুর মশাই চলে যাবার পরে আজকে বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পাঁচালিটা পড়ে নেব আর তারপরে সবাইকে প্রসাদ দেব। ওদিকে দিদি চা বসিয়ে দিয়েছে অলরেডি। কিরে প্রসাদে কি কি খাচ্ছিস? কালকলা মাখা ফল আর এটা হ্যাঁ, সিমই পায়েসটা ভালো হয়েছে। আমি করেছি। ও হ্যাঁ, এখানে আছে তালের বড়া, মালপোয়া, মিষ্টি, ও সরি কলার বড়া। হ্যাঁ, কিন্তু দেখে তালের বড়ার মতোই লাগছে, ওই জন্য। প্রসাদ খেয়েছো? সিমই ভালো হয়েছে, সিন্নি ভালো হয়েছে, চাটা কে করেছে? হ্যাঁ, তুমি বললে এটাই বুঝবে দর্শক। রান্নাঘর একেবারে জমজমাট। একটু প্রসাদ খেয়ে উঠেই শুভ্র চলে এসে দুপুরবেলা বাপ্পার ভোগের প্রিপারেশন করতে। ও বানাচ্ছে লাবড়াটা, আর এদিকে পাঁচ ভাজা রেডি, আর আমি করব খিচুড়িটা। আর সকালবেলায় তোমাদের দেখিয়েছি চাটনিটা অলরেডি করে রেখে দিয়েছি। খিচুড়ি আর ওই যে লাবড়া দেখা লা 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 চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। আমি কি গো তোমাকে ছেড়ে ভোগারতি হয়ে গেছে, এখন এই যে আমরা সবাই লাঞ্চে বসবো। ফার্স্ট ব্যাচ বসেছে, এই যে নে। কেমন হচ্ছে ভোগ? বলার ভাষা নেই। জামাইবাবু কেমন হয়েছে ভোগ? এক্সেলেন্ট এক্সেলেন্ট। আপনি কেমন খেলেন ভোগ? কেমন হয়েছে ভোগ? গন্ধোৎসব হয় আজকে, রাধা উৎসব। রাধা উৎসব, হ্যাঁ, কালকে রাধাষ্টমী, রাধা উৎসব। রাধা উৎসব। খুব ভাষা নেই, ভাষা নেই বলার, মুখ বন্ধ। মুখ বন্ধ। ভাই কেমন হয়েছে? কিরে কেমন খাচ্ছিস? দারুণ। খিচুড়ি, লাবড়া, পাঁচ ভাজা, চাটনি। বাই 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 বাই, থ্যাংক ইউ মাসিমা। Thank you. বাই, থ্যাংক ইউ। বাই। আচ্ছা না উপরে দেখতে দেখতে 6টা দিন যে কিভাবে কেটে গেল সত্যিই বুঝতে পারলাম না। আজকে সত্যনারায়ণ পুজোটাও ভীষণ ভালোভাবে হয়ে গেল। কালকে বাপ্পা চলে যাবে, ভীষণ মনটা খারাপ লাগছে। আর সবাই এখন যে যার বাড়ি চলে গেল, ঘর পুরো ফাঁকা।
তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, অলওয়েজ হ্যাপি থাকবে। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে।